বাইডেন সরকারের বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারী হিসেবে পরিচিত মার্শা বার্নিকাটকে বিদেশ দপ্তরের পদ ছাড়ার নির্দেশ দিয়ে আমেরিকার দ্বিতীয় দফায় নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশেষ বার্তা দিয়েছেন বলে মনে করছেন কূটনীতিকদের একাংশ। আমেরিকা সরকারিভাবে স্বীকার না করলেও অনেকেরই ধারণা বাংলাদেশের হাসিনা সরকারের উচ্ছেদ করা হয়েছে তাদেরই সুনির্দিষ্ট পরিকল্পনা অনুসারে। গণ অভ্যুত্থান ঘটানোর এই পরিকল্পনা শুরু হয়েছিল বার্নিকার ঢাকায় আমেরিকার রাষ্ট্রদূত থাকার সময়ই। বর্তমানে তিনি আমেরিকার বিশেষ দপ্তরের ডিরেক্ট জেনারেল। সংবাদ সংস্থা রয়টার্সের তরফে জানানো হয়েছে, সম্প্রতি বার্নিকাট সহ আমেরিকার বিশেষ দপ্তরের গুরুত্বপূর্ণ 3 কর্তাকে ইস্তফা দিতে বলেছে ট্রাম্পের শিবির। এই 3 কর্তাই পেশাদার কূটনীতিক, রিপাবলিকান ও ডেমোক্র্যাট 2 আমলেই দায়িত্ব থেকেছেন। তাদের বদলে পছন্দের রাজনৈতিক লোককে বসাতেই সম্ভবত এদের সরে যেতে বলা হয়েছে। কিন্তু বার্নিকাটকে সরানোর সিদ্ধান্তে ট্রাম্প শিবিরের বার্তা হিসেবে দেখছেন ওয়াকিবহাল মহল। এর আগে ভোটের মুখে দেওয়ালির শুভেচ্ছা বার্তায় ট্রাম্প বাংলাদেশে ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে সংখ্যালঘুদের উপরে নির্যাতনের নিন্দা করেন। একই সঙ্গে বাংলাদেশ নীতির সমালোচনা করে ট্রাম্প বলেছিলেন, বাকি সব দেশের মতো এই দেশের নীতিও ব্যর্থ হয়েছে বাইডেন সরকারের। এরপরে শপথ নেওয়ার কয়েকদিন আগে বাংলাদেশ নীতির প্রধান পরিকল্পনাকারীকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত ইঙ্গিতবাহী বলে মনে করা হচ্ছে। সোমবারের দিকে তাকিয়ে গোটা বাংলাদেশ। ডোনাল্ড ট্রাম্প এই দিন আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে শপথ নেওয়ার পরে ওয়াশিংটনের বাংলাদেশ নীতিতে কী পরিবর্তন হবে তা নিয়ে চর্চার শেষ নেই। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের সঙ্গে ট্রাম্পের বিশেষ পরিচিতি দ্বিপাক্ষিক সম্পর্ককে কী প্রভাব ফেলে তা নিয়েও হাজার কৌতূহল। গতবার ট্রাম্প জেতার পরে বাংলাদেশি বংশোদ্ভূত একদল আমেরিকান নাগরিক তাকে অভিনন্দন জানাতে গিয়েছিলেন। ট্রাম্প তাদের কাছে ইউনূসের খোঁজ করে বলেন, আমাকে হারানোর জন্য ডেমোক্র্যাটদের তহবিলে মোটা চাঁদা দেওয়ার ওই ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী কোথায়? ইউনূস এখন বাংলাদেশ সরকারের প্রধান। ফের আমেরিকার প্রেসিডেন্ট হচ্ছেন ট্রাম্প। ফাহমিদা বিনতে আনোয়ার, নিরপেক্ষ নিউজ ডেস্ক, ঢাকা।